হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগণিতের রাশির উপর আজকে হলো প্রথম ক্লাস। ইতিমধ্যে আমি তোমাদের সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এবং দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশনের উপরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতগুলো ক্লাস লাগে সবগুলো ক্লাস আমি একদম ফ্রিতে আমার ইউটিউব চ্যানেল এইএস স্কুল, যেটা লোগো এখানে দেওয়া আছে, এই ইউটিউব চ্যানেলে আমি প্লে লিস্ট আকারে আপলোড করেছি। তোমরা যারা ওই ক্লাসগুলো এখন পর্যন্ত করোনি, অতি দ্রুত তোমরা ওই ক্লাসগুলো করে আসো। আর আজকের ক্লাসে আমি তোমাদের যে বীজগাণিতিক রাশি এইটার বেসিকগুলো নিয়ে আলোচনা করব। তাই তোমরা অতি দ্রুত একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। আর আজকের ক্লাসটা হলো পরিচিতি পর্ব ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়টার সাথে আমরা পরিচিত হব। এখন আমরা যেই বিষয়টা দিয়ে আজকের ক্লাসটা শুরু করব সেটা হলো বীজগাণিতিক রাশি। এই অধ্যায়টা যেহেতু বীজগাণিতিক রাশি সম্পর্কে, তাই আমরা প্রথমে জানব যে বীজগাণিতিক রাশি আসলে কি। সেটা হলো সংখ্যার নির্দেশক প্রতীক ও প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। তার মানে এখানে কিছু সংখ্যা নির্দেশক প্রতীক থাকবে এবং প্রক্রিয়া চিহ্ন থাকবে। এই সংখ্যা নির্দেশক প্রতীক আর প্রক্রিয়া চিহ্নের যদি একটা অর্থবোধক বিন্যাস হয় তখন সেটাকে আমরা বলবো বীজগাণিতিক রাশি। যেমন এখানে দেওয়া আছে 2a প্লাস 3b মাইনাস 4c। এখানে সংখ্যা নির্দেশক প্রতীক আছে এবং প্রক্রিয়া চিহ্ন আছে, যেগুলো কি একটা অর্থবোধকভাবে বিন্যাস করা। তার মানে 2a প্লাস 3b মাইনাস 4c এইটা হচ্ছে একটি কি বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিতে এ বি সি পি কিউ আর এম এন এক্স ওয়াই জেড ডট ইত্যাদি বর্ণের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। পাটিগণিতে শুধুমাত্র ধনাত্মক সংখ্যা এবং বীজগণিতে শূন্যসহ ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যা ব্যবহৃত হয়। তোমরা মনে রাখবে যে পাটিগণিতে শুধুমাত্র আমরা ধনাত্মক সংখ্যা ইউজ করি, আর বীজগণিতে আমরা শূন্যসহ ধনাত্মক এবং ঋণাত্মক সকল সংখ্যা আমরা কি করি, ইউজ করি। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হলো ধ্রুবক, যাকে ইংরেজিতে বলে কনস্ট্যান্ট। এখন এই ধ্রুবক বা কনস্ট্যান্ট আসলে কি, সেটা হলো বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো হলো ধ্রুবক, যাকে বলে কনস্ট্যান্ট। বীজগণিতের রাশিতে যে সকল সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলে ধ্রুবক। আর এদের নির্দিষ্ট মান থাকে, এদের মান পরিবর্তনশীল না। যেমন এখানে যদি তোমরা তাকাও তাহলে দেখতে পাবে 2a প্লাস 3b মাইনাস 4c। এখানে 2, 3, 4 এইগুলো হচ্ছে কি ধ্রুবক, কেননা এদের মান কি নির্দিষ্ট করা, তার মানে এগুলা কনস্ট্যান্ট। এখন আমরা যেটা জানবো সেটা হলো চলক, যাকে ইংরেজিতে বলে ভেরিয়েবল। এখন চলক বা ভেরিয়েবল আসলে কি, সেটা হলো বীজগণিতে ব্যবহৃত অক্ষর প্রতীকগুলো হলো চলক, যাকে ইংরেজিতে বলে ভেরিয়েবল। আর এদের মান নির্দিষ্ট নয়, এরা বিভিন্ন আকার ধারণ করতে পারে। যেমন এখানে যদি তোমরা তাকাও 3x প্লাস 2y মাইনাস 4z, এখানে এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে কি ভেরিয়েবল, কেননা এগুলা যে কোনো মান গ্রহণ করতে পারে। 1 2 3 4 5 6 যে কোনো মান কি তারা গ্রহণ করতে পারে, তার মানে এগুলো হলো কি চলক, যাকে বলে ভেরিয়েবল। এখন যে বিষয়টা জানবো সেটা হলো বীজগাণিতিক সূত্র। এখন আমরা যে এই অধ্যায়টা শুরু করছি এটা যেহেতু বীজগাণিতিক রাশির উপরে, তার মানে কি আমাদের যে গাণিতিক যে প্রবলেমগুলো এই অধ্যায়ের, এই প্রবলেমগুলো যদি আমাদের সলভ করতে হয় বা এই অধ্যায়টা যদি আমাদের এক্সপার্ট হতে হয় তাহলে আমাদের কিছু বীজগাণিতিক সূত্র সম্পর্কে জানতে হবে। যেই বীজগাণিতিক সূত্রগুলো আমরা প্রয়োগ করে আমরা আমাদের এই অধ্যায়ের যে গাণিতিক প্রবলেমগুলো আছে এগুলো আমরা সলভ করব। এখন বীজগাণিতিক সূত্র আসলে কি, সেটা হলো বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলে। এখন এই সূত্রগুলো সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো হলো যে এই সূত্রগুলো তোমাদের মানে মুখস্থ করা তোমাদের জন্য ফরজ, কেননা এই সূত্রগুলো যদি তোমরা মুখস্থ না করো তাহলে তোমাদের যে এই অধ্যায়ের যে গাণিতিক কিছু প্রবলেমগুলো এগুলো করতে তোমাদের অসুবিধা হবে, তোমরা বুঝবেই না। আমি যদি এখানে এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে এগুলো নিয়ে যদি আলোচনা করি তোমরা বলবা যে কি বলে এত বুঝতে পারছি না। এখন তোমরা যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে এই যে সূত্রগুলো এখানে দেওয়া আছে, সামনে আরও কিছু সূত্র আছে, এগুলো তোমরা মানে এমনভাবে মুখস্থ করে রাখবে যেন তোমাদের মুখের আগে থাকে, যেন তোমরা যে কোনো একটা প্রবলেম দেখেই বলতে পারো যে এটা এই সূত্র প্রয়োগ করে মানে এটা সলভ করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে এই যে বীজগাণিতিক যে সূত্রগুলা এটা গুরুত্বটা কত। যেমন এখানে ক নম্বরের যেটা সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আবার a মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও বর্গ নির্ণয়ের ক্ষেত্রে। আবার a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab, এটা আমরা ইউজ করবো মান নির্ণয়ের ক্ষেত্রে। আর a মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab, এটাও আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ইউজ করব। এগুলো তোমরা অতি দ্রুত মুখস্থ করে ফেলবে।
এটার জন্য তোমাদের বেশি সময় লাগবে না। তোমরা যদি দৈনিক যদি ৫ মিনিট করে যদি এগুলো রিভাইজ দাও বা যদি কয়েকবার লেখো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। পরেরটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র এখানে কিন্তু ৩ টা। আর এখন প্রথমটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দ্বিতীয়টা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আর পরবর্তীটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইড বাই 2। এখন এই যে ৩টা সূত্র তিনটাই কি মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। আমাদের উদাহরণে বা আমাদের উদ্দীপকে যেই মানে টপিকগুলো দেওয়া থাকবে সেই তার উপর ভিত্তি করে আমাদের এই ৩টা সূত্র প্রয়োগ করতে হবে। এখন এই ৩টা সূত্র কিন্তু একসাথে বসবে না। আমাদের যেগুলো দেওয়া থাকবে মানে তথ্য দেওয়া থাকবে, তথ্য অনুসারে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। পরবর্তী যে সূত্রটা সেটা হলো 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটাও মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব? ইউজ করব। পরবর্তী সূত্রটা হলো a 4ab, যেটা সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। আবার ab সূত্র সেটা হলো a প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এটা আমরা বিয়োগ ফল বা আমাদের যদি অন্তর ফল যদি বের করতে বলে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। আর পরবর্তী সূত্রটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটার সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, যেটা আমরা যখন আমরা উৎপাদক করতে যাব, উৎপাদকের যে মানে যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করতে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। আরও কিছু আমি এক্সট্রা যে সূত্র যেগুলো তোমাদের লাগবে সেটা হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, যেটা সূত্র হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আবার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2ac বা 2ca। আবার পরবর্তীটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস এসি বা সিএ। আর পরবর্তী যে সূত্রটা হলো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ বা এসি। এটা হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই সূত্রগুলোও কিন্তু তোমাদের এই অধ্যায়ের যে গাণিতিক প্রবলেমগুলো আছে এগুলো সলভ করতে লাগবে। তাই তোমরা অতি দ্রুত তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, না হলে তোমরা খাতা নোট করে রাখতে পারো। এখন আমরা এই যে সূত্রগুলো সম্পর্কে জানলাম, এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। এখানে বলা আছে 4x প্লাস 5y এর বর্গ কত। এখন এখানে যে বর্গ বলছে, বর্গ মানে কি? বর্গ বলতে বোঝায় এই চিহ্নটাকে আমরা বলি বর্গ, এই চিহ্নটাকে বলি কি আমরা? বর্গ, বা এটাকে যদি আমরা 2 আকারে লিখি এটাকে বলি কি আমরা? বর্গ। তাহলে আমাদের বলছে কি 4x প্লাস 5y এর বর্গ কত? তার মানে 4x প্লাস 5y এর উপরে কি একটা স্কোয়ার। এখন যখনই এইটার উপরে স্কোয়ার দেওয়া হয়েছে তখন এটাকে যদি আমরা a আর এটাকে যদি b ধরি তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্রে পড়ে যায়। a প্লাস b হোল স্কোয়ারের বর্গের সূত্রে পড়ে যায়। এখন a প্লাস b হোল স্কোয়ার বর্গের সূত্র কি তোমরা বলতে পারবা? এখন তোমরা যদি এই সূত্র যদি মুখস্থ না করো তাহলে কিন্তু তোমরা বলতে পারবে না। এখন এটার a প্লাস b হোল স্কোয়ারের বর্গের সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তোমরা বলতে পারো যে এ কই, বি কই, এগুলো কি বলেন? আসল কথা হলো যে আমরা এই যে 4x এটাকে ধরছি এ, সেজন্য হয়েছে কি এ স্কোয়ার, আর 5y এটাকে ধরছি বি, যার কারণে হয়েছে কি এই যে 5y মানে বি স্কোয়ার। তাহলে সাজালে পাওয়া যায় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো, যেমন 4x এর যে বর্গ করলে পাওয়া যায় 16x স্কোয়ার প্লাস এই তিনটাকে গুণ দিলে পাওয়া যায় 4 দুগুণে 8, 5 আর 40, আর এক্স ওয়াই বসে গেছে এই প্লাস আবার 5y যদি বর্গ করা হয় তাহলে পাওয়া যায় 25 বা 25 ওয়াই স্কোয়ার। এইটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে যে সূত্রটা প্রয়োগ করা হয়েছে সেটা কিন্তু আমরা আগেই আলোচনা করছি, তাই তোমরা অতি দ্রুত সূত্রগুলো মুখস্থ করে ফেলো। পরবর্তী যে এক্সাম্পলটা সেটা হলো 3a মাইনাস 7b এর বর্গ কত, মানে এটার বর্গটা বের করতে বলছে। তাহলে এটার বেস স্কোয়ার, এখন যখন এটার বেস স্কোয়ার দেওয়া হয়েছে তখন এটার এ ধরলে আর এটাকে যদি বি ধরে তাহলে a মাইনাস বি এর স্কোয়ার সূত্রে পড়া যায়। এখন a মাইনাস বি এর স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই যে 3a এটাকে যদি বর্গ করা হয় তাহলে পাওয়া যায় 9a স্কোয়ার মাইনাস এই তিনটাকে যদি গুণ করা হয় তাহলে পাওয়া যায় 3 গুণে 6, 6 7 42, আর a আর b বসে গেছে প্লাস এইটাকে বর্গ করলে পাওয়া যায় 49 বি স্কোয়ার। তার মানে এখানে আমাদের সূত্র প্রয়োগ হয়েছে কোনটা? এ মাইনাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র। পরবর্তী যে এক্সাম্পলটা এখানে বলছে বর্গের সূত্র প্রয়োগ করে 996 মানে 996 বর্গ নির্ণয় করো। এখন এখানে কিন্তু একটা মানে সংখ্যা দিছে, ঠিক আছে, যেমন 996। এখন আমরা যখন আমরা যতগুলো সূত্র সম্পর্কে জানছি সেখানে কিন্তু দুইটা পার্ট থাকে, একটা এর পার্ট একটা বের পার্ট। তাহলে এটা কি করতে হবে? আমাদের দুইটা অংশে কনভার্ট করতে হবে। এখন সেটা কিভাবে কনভার্ট করব?
আমরা প্রথমে আমাদের যেমন বর্গ নির্ণয় করতে বলছে সেজন্য আমরা বর্গ চিহ্ন দেবো। তারপর আমরা যদি 100 থেকে 4 বিয়োগ করি তাহলে কিন্তু 996 পাওয়া যায়। মানে সরি 1000 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 996 পাওয়া যায়। তাহলে এটা হবে কি 1000 মাইনাস 4 মানে হোল স্কোয়ার। ঠিক আছে? এখন এখানে আমরা এটাকে ধরবো a, এটাকে ধরবো b। তাহলে এটাকে a আর এটা b ধরলে a মাইনাস b হোল স্কোয়ারের বর্গের সূত্রে পড়ে যায়। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার বর্গের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে এটাকে বর্গ করলে পাওয়া যায়। এখানে যদি আমরা বর্গ করি তাহলে এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে যে এই যে এখানে 1 এর পর 3টা শূন্য আছে। তাই এটা বর্গ করলে এই 3টা শূন্য মানে ডাবল হয়ে যাবে। তাহলে 1 লেখা শূন্য হয়ে যাবে কি 6টা মাইনাস এই কটাকে যদি গুণ করে তাহলে 1000 এর সাথে 2 গুণ করলে পাওয়া যায় 2000, 2000 এর সাথে 4 গুণ করলে পাওয়া যায় 8000 প্লাস এটাকে বর্গ করলে পাওয়া যায় 16। এখন এটা যদি ক্যালকুলেশন করো তোমরা তাহলে এইটার সাথে যদি এটা যোগ করা হয় তাহলে পাওয়া যায় এইটা। আর এই যে 8000 মানে 1000 যেটা বলি এটা বসে গেছে। এটার সাথে এটা বিয়োগ করলে ক্যালকুলেটরে বসালে তোমাদের মান আসবে 992016, যেটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আমরা কিন্তু এখন এখানে কিন্তু যেই ম্যাথটা দেখলাম এখানে কিন্তু এক অংশের মানে একটা সংখ্যার বর্গ নির্ণয় কিভাবে করে সেটা সম্পর্কে জানছি। আসলে আমরা কিন্তু একটা সংখ্যার বর্গ করিনি, আমরা কি করেছি এটাকে ভেঙে দুইটা অংশে কনভার্ট করেছি। এখন এখানে কিন্তু আমাদের a মাইনাস b স্কয়ার সূত্র মানে a মাইনাস b স্কয়ারের বর্গের সূত্র প্রয়োগ করা লাগছে। তাই আশা করি বুঝতে পারছো যে তোমরা বীজগাণিতিক যে সূত্রগুলো সেগুলোর গুরুত্বটা কত। পরবর্তী যে এক্সাম্পলটা সেটা হলো a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গমূল কত। তার মানে এখানে 4টা অংশ আছে যেটা বর্গ বের করতে বলছে। এখন আমরা শুরুতেই আমরা 2টা অংশ পাইছি, যেমন a প্লাস বি বা এরকম পাইছি বা a মাইনাস বি। কিন্তু এখানে আছে 4টা, তাহলে আমরা কি করতে হবে? এই 4টাকে 2টায় কনভার্ট করতে হবে। সেজন্য প্রথমে কি করতে হবে? a প্লাস বি প্লাস সি প্লাস ডি তারপর স্কোয়ার, তারপর প্রথম দুটাকে একসাথে আবার সি ডি দ্বিতীয় দুইটাকে একসাথে একসাথে ফার্স্ট ব্র্যাকেট আটকে তারপর আমাদের এই স্কোয়ারের জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে তারপর স্কোয়ার দেওয়া হয়েছে। এখন এই এ প্লাস বি এটাকে যদি এ আর সি প্লাস ডিটাকে যদি বি ধরা হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র পাওয়া যায়। এখন এ প্লাস বি হোল স্কোয়ার বর্গের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন বলতো এখানে এ এখন তো দুটো অংশ, তার মানে কি আমরা এই পুরো অংশটাকে আমরা এ ধরছি আর এই পুরো অংশটাকে আমরা ধরছি কি বি। যার কারণে আমাদের সূত্র হয়েছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন এ প্লাস বি হোল স্কোয়ার এটা কি একটা সূত্র ভিতরে পড়ে গেছে। এটাকে আমরা এটার সূত্র জানি আমরা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এই প্লাস বসে গেছে আর এ 2 বসে গেছে আর এ প্লাস বি এর সাথে যদি সি প্লাস ডি গুণ করা হয় তাহলে পাওয়া যায় এসি প্লাস এডি প্লাস বিসি প্লাস বিডি। যেই গুণগুলো তোমরা নিম্নের ক্লাসে মানে নিম্ন শ্রেণীতে তোমরা জানছো 8 বা 7-এ। আর এই প্লাস বসে গেছে আর এই সি প্লাস ডি এটাও এ প্লাস বি স্কোয়ার বর্গের সূত্রে যায়। তাহলে এটা সূত্র কি এ স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস 2cd মানে 2ab প্লাস বি স্কোয়ার মানে ডি স্কোয়ার। এখন এখানে যে এস যদি আমরা যদি এটা চাটু ভাঙি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার এই সবগুলো কি একসাথে নেওয়া হয়েছে আর বাকি থাকে এ 2ab আর এখানে থাকে 2ac 2ad আর 2 দিয়ে গুণ দিলে পাওয়া যায় 2bc, এই 2 দিয়ে এটাকে গুণ দিলে পাওয়া যায় 2bd আর প্লাস 2cd, যেটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি বুঝতে পারছে। এখন আমরা যে ম্যাথগুলো সলভ করছি তার উপর ভিত্তি করে এখানে কিছু কাজ আছে, যেমন ক নম্বরে আছে 3xy প্লাস 2x, খ নম্বরে আছে 4x মাইনাস 3y, গ নম্বরে আছে x মাইনাস 5y প্লাস 2z। এখন এই তিনটা ম্যাথ তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা ওই যে বীজগণিতের যে সূত্রগুলো আলোচনা করছি ওই সূত্রগুলো মুখস্থ করে তারপর এই কাজগুলো সলভ করবে। আশা করি তোমরা পারবে। আর এটা বাসা বাসায় যদি তোমরা বারবার প্র্যাকটিস করো তোমরা চাইলে পিছনের যে উদাহরণগুলো আছে এগুলার সাহায্য নিতে পারো, সেগুলো দেখে তোমরা এগুলো করতে পারো। তাই কেউ অলসতা করবে না, আশা করি সকলে মনোযোগ সহকারে ম্যাথগুলো করবে। এখন আমরা 5 নাম্বার যেই ম্যাথগুলো করবো সেটা হলো সরল করো। এখন এই যে সরল করো আমরা পাটিগণিতে আমরা নিম্নের ক্লাসে আমরা অনেক সরল সম্পর্কে জানছি বা শিখছি বা অনেকে দেখছি কিন্তু ওরকম একটা পারি না, তাদের জন্য আজকে বীজগণিতে কিছু সরল আমরা শিখব। এখানে বলা আছে 5x প্লাস 7y প্লাস 3z এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 7x মাইনাস 7y মাইনাস 3z ইন্টু 5x প্লাস 7y প্লাস 3z প্লাস 7x মাইনাস 7y মাইনাস 3z হোল স্কোয়ার। এখন এই যে সরল মানে যেটা দিছে, এখন এটা করার একটা প্রসেস আছে। এটার প্রসেসটা কি? যেখানে আমরা দেখতে হবে যে দুইটা মানে ভিন্ন অংশ আছে কোনটা। যেমন এখানে যদি আমরা তাকাই তাহলে 5x প্লাস 7y 3z প্লাস 3z আর 7x মাইনাস 7y মানে 3z এই দুটো কি
ভিন্ন অংশ, ঠিক আছে? এ একটা অংশ আর একটা অংশ। এখানে যদি তাকাই তাহলে দেখা যায় একটা অংশ, একটা অংশ। তার মানে কি? এখানে আমাদের ২ টা অংশ আছে। তাহলে আমরা কি করব? এটা করার জন্য আমরা ১ম অংশটাকে a ধরবো আর পরের অংশটাকে ধরবো b। সেজন্য লিখব ধরি 5x + 7y + 3z = a এবং 7x - 7y - 3z = b। এখন এইটা ধরার পর আমরা লিখব কি প্রদত্ত রাশি। এখন প্রদত্ত রাশি লেখা কি করব আমরা এই অনুসারে সাজাই যাব। কিন্তু আমরা এগুলো বসাবো না। আমরা যে এইটার পরিবর্তে ধরছি কি a আর এটার পরিবর্তে হচ্ছে b, এই অনুসারে কি করব আমরা সাজাবো। তাহলে এটার পরিবর্তে a ধরলে a বসানো হয়েছে। এখন এইটার বেস কর তার মানে a স্কয়ার এই প্লাস এই 2 বসে গেছে। আর এইটা এটা পরিবর্তে হচ্ছে আমরা কি এই যে b, তাহলে b বসে গেছে। আর এইটার পরিবর্তে হচ্ছে আমরা কি a, এই a বসে গেছে। এই যে প্লাস বসে গেছে। এইটার পরিবর্তে হচ্ছে আমরা কি b আর a স্কয়ার বসে গেছে। এখন এখানে যদি আমরা এটাকে সাজাই তাহলে পাওয়া যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এইটা মানে কোনটার সূত্র? এটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার সূত্র। এখন দেখো তোমরা যদি সূত্রগুলো না জানো তাহলে কিন্তু তোমরা বুঝবা না যে এইটা থেকে এটা কিভাবে আসলো। তার মানে এটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার সূত্র। এখন a প্লাস b হোল স্কয়ার সূত্র এখন আমরা কি করব? এই যে এর জায়গায় আমরা যেটা ধরছি সেটা বসাবো। তাহলে এর জায়গায় বসাবো কি 5x + 7y + 3z, এই মাঝের প্লাস মানে এই প্লাস বসে গেছে। আর b ধরছি কোনটাকে 7x - 7y - 3z, এখানে বসে গেছে। এখন এখানে যেমন ২ টা অংশ আছে যেগুলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকানো হয়েছে সেজন্য আমাদের এই যে স্কয়ার হয়ে গেছে। স্কয়ারের জন্য আমরা কি করব? একটা সেকেন্ড ব্র্যাকেট আইনা স্কয়ার চিহ্ন দিয়ে দেব। আর এখানে সাইড দিয়ে লেখা হয়েছে যে a ও b এর মান বসে মানে এখানে a আর b এর মান বসানো হয়েছে। এখন এই যে আমরা কি করব? এখন এই সেকেন্ড ব্র্যাকেট উঠাই দেব, ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসবো। তখন কি করবে আমাদের এই যে এখানে যে ব্র্যাকেটগুলো আছে সেগুলো উঠে যাবে। তাহলে 5x বসে গেছে প্লাস 7y, এই প্লাস বসে গেছে, 3z বসে গেছে, প্লাস বসে গেছে, 7x বসে গেছে। এখন এখানে যেহেতু প্লাস তাহলে পরবর্তীটার কোনো সাইন পরিবর্তন হবে না। যদি এখানে মাইনাস থাকতো তাহলে পরবর্তীগুলোর সাইন পরিবর্তন হয়ে যেত। তাহলে এগুলো আবার বসে গেছে 7x - 7y - 3z আর x স্কয়ার বসে গেছে। এখন যদি আমরা তাকাই তাহলে দেখা যায় যে আমাদের এই যে -7y + 7y কাটাকাটি যায়, -3z + 3z কাটাকাটি যায়। তাহলে বাকি থাকে কি 5x + 7x। এখন 5x এর সাথে যদি 7x যোগ করা হয় তাহলে ৭ × ৫ = ১২ x পাওয়া যায়। তার উপরে স্কয়ার, তাহলে এটাকে বর্গমূলে পাওয়া যায় ১৪৪ বা 144 x স্কয়ার, যেটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। পরবর্তীটাও সেম। আচ্ছা এখানে আচ্ছা এগুলো তো গেলো আমাদের সরলের কাজ। সরলে একটা দেখালাম। এখানে আরো কিছু সরল ছিল যেগুলো আমি এরকমই ম্যাথ তোমরা আশা করি পারবে। তাই এটা আমি দেখাইলাম না। মানে সরলের আরো কিছু ম্যাথ ছিল যেগুলো তোমরা তোমরা যে বইয়ের ভিতর যেই আছে ওগুলো তোমরা সলভ করবে। এখন ৬ নাম্বার যেটা আছে এখানে বলা আছে x - y = 2 এবং xy = 24 হলে x + y এর মান কত? মানে এটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে আমরা তথ্য দিয়েছি কি x - y, যেটা তথ্য যেটা মান হচ্ছে 2 আর xy যেটার মান হচ্ছে 24, মানে এই ২ টা তথ্য দিয়েছি। আমাদের বলছে কি x + y এর মান বের করতে। এখন x + y এর কোনো আমরা যদি মান বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এটার একটা স্কয়ার আনতে হবে। তাহলে x + y তারপর কি এটা স্কয়ার আনা হয়েছে। যখনই এটার একটা স্কয়ার আনা হয়েছে তখন এটা কি a + b হোল স্কয়ার সূত্রে পড়ে গেছে। এখন a + b হোল স্কয়ারের আমরা কোন সূত্রে নেব? এটার বর্গের সূত্রও আছে, মান নির্ণয়ের সূত্র আছে। তাহলে আমরা নেব কি মান নির্ণয়ের, কেননা আমাকে বলছে যে মান বের করতে বলছে। তাহলে a প্লাস মানে x + y হোল স্কয়ার এর সূত্র কি a - b হোল স্কয়ার প্লাস 4ab মানে x - y হোল স্কয়ার প্লাস 4xy। তাহলে x - y এর মান দেওয়া আছে কত 2, 2 বসানো হয়েছে, x স্কয়ার বসানো হয়েছে। এই প্লাস 4 বসে গেছে আর xy এর মান দেওয়া আছে কত 24। এখন 2 কে যদি স্কয়ার করা হয় তাহলে পাওয়া যায় 4 প্লাস 4 এর সাথে 24 যদি গুণ করা হয় তাহলে পাওয়া যায় 96। 96 এর সাথে 4 যোগ করলে পাওয়া যায় 100। এখন এখানে কিন্তু আমাদের বের করতে বলছে কি শুধু x + y, কিন্তু আমরা কি করছি এটা স্কয়ার আনছি। এখন x স্কয়ার যে আনছি এটা কিন্তু আমাদের উঠাই দিতে হবে পরবর্তীতে। সেজন্য আমরা লিখব কি x + y √, এই x যদি আমরা ওই সাইডে নিয়ে যাই ডান পাশে, মানে x স্কয়ার আছে কি বাম পাশে, আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে কি রুট। মনে রাখবে ডান পাশে যদি x স্কয়ার মানে বাম পাশে x স্কয়ার থাকলে ডান পাশে নিয়ে গেলে সেটা হয়ে যাবে রুট। আর বাম পাশে যদি রুট থাকে ডান পাশে নিয়ে গেলে সেটা হয়ে যাবে কি স্কয়ার। তাহলে এখানে যেমন বাম পাশে স্কয়ার আছে তাহলে সেটা হয়ে যাবে কি রুট। তাহলে 100 কে রুট করলে পাওয়া যায় 10। এখন এখানে যে প্লাস মাইনাস দিয়েছে এটার কারণ হলো যে রুট করলে রুটের ২ টা মান আসে, একটা প্লাসের মান, একটা মাইনাসের মান। তোমরা চাইলে এভাবে লিখতে পারো। আশা করি বুঝতে পারছি। এখন আমরা যে ম্যাথটা দেখব এখানে বলছে যদি a⁴ প্লাস a² প্লাস b² প্লাস b⁴ = 3
এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 হয়, তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? মানে এইটা আমাদের কি করছে? আমাদের বের করতে বলছে। এখন আমরা এটা বের করার জন্য আমরা কি করব? আমরা প্রথমে কি করব? এইটাকে ভাঙবো। প্রথম যে অংশটা দেওয়া আছে এটাকে আমরা কি করব? একটু ভাঙবো। তাহলে সেজন্য লেখা হয়েছে a টু পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু পাওয়ার 4। এখন এটাকে যদি ভাঙি তাহলে আমরা পাই কি a স্কোয়ার আর বাইরে হোল স্কোয়ার। মানে ভিতরটা স্কোয়ারের উপর যদি বাইরেটা আমরা স্কোয়ার দিই তাহলে কিন্তু পাওয়া যায় কি 2 পাওয়ার 4। এদিকে তাকালে তোমরা দেখতে পারো 2 দুগুণে 4 প্লাস এখন এই a স্কোয়ার এটার ধরবো কি আমরা a, তাহলে a স্কোয়ার প্লাস 2a আর b ধরবো কোনটাকে? এটা যদি ভাঙি তাহলে পাওয়া যায় কত? b স্কোয়ার বি স্কোয়ার, মানে এই b স্কোয়ারে ধরবো কি b। তাহলে আমরা যদি a স্কোয়ার a ধরি আর b স্কোয়ারে যদি b ধরি তাহলে আমরা যদি সাজাই তাহলে পাওয়া যায় কত? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমরা যদি যেই মানে এটা লেখলাম আমরা, এটা যদি উভয়ের সাথে মিলাই তাহলে দেখা যায় যে এইটার সাথে এটা মিলে যায়। কিন্তু এইটার সাথে এটা মেলে না। আর এইটার সাথে এটা মেলে। এখন এখানে ছিল a স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু এখানে হয়ে গেছে কি 2a স্কোয়ার বি স্কোয়ার, মানে একটা স্কোয়ার বি স্কোয়ার কি অতিরিক্ত এসে পড়ছে। সেজন্য মাইনাস দিয়ে কি করা হয়েছে? বাদ দেওয়া হয়েছে। এখন এই থেকে এই পর্যন্ত এটা কি সূত্র? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয়েছে কি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। সেজন্য a প্লাস বি হোল স্কোয়ার লেখা হয়েছে। আর এই মাইনাস বসে গেছে। আর এই যে স্কোয়ার দুটোর উপরে স্কোয়ার দুটোকে যদি বাইরে নেওয়া হয় ব্র্যাকেটের, তাহলে পাওয়া যায় এ বি হোল স্কোয়ার। এখন আবার যদি আমরা তাকাই তাহলে আবার একটা সূত্রের ভিতরে এই অংশটা পড়ে গেছে। সেটা হলো এটাকে যদি পুরোটা অংশটি যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস এই পুরো অংশটাকে যদি বি ধরা হয় তাহলে হবে কি বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ, এই পুরোটা হচ্ছে কি এ প্লাস বি, আর এ মাইনাস বি মানে এ স্কোয়ার প্লাস সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ হচ্ছে কি এই অংশটুকু প্লাস বি, আর এখানে এ অংশটুকু এতটুকু আর মাইনাস বি। তাহলে এটাকে যদি সাজিয়ে লেখা হয় তাহলে পাওয়া যায় এ স্কোয়ার প্লাস বি মাঝে চলে যাবে প্লাস বি স্কোয়ার। আবার এটাকে যদি সাজানো হয় তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি আর প্লাস বি স্কোয়ার। এখন আমরা এখানে যদি আমরা তাকাই তাহলে এইটা এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু এইটার সাথে মিলে গেছে। তার মানে কি আমরা এইটার পরিবর্তে আমরা লিখতে পারি কি 3, আর এইটার কোনো মান নাই, তার মানে এটা বসে যাবে। সেজন্য এখানে লেখা হয়েছে মান বসানো হয়েছে 3। আর সরি এখানে আমাদের এখানে একটা কাঙ্ক্ষিত আছে, যেখানে আমাদের এই যে এ টু পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস সরি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু পাওয়ার 4 এটার মান 3 দেওয়া আছে, এখানে মিস্টেক হয়েছে। এটার সামনে একটা 3 আসবে, যার কারণে এই 3টা নেওয়া হয়েছে। আর এই যে এই 3টা নেওয়া হয়েছে কোনটার জন্য? এই 2টা নেওয়া হয়েছে কি এইটার জন্য, আর এইটা বসে গেছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের মানে কাঙ্ক্ষিত যেটা দেওয়া আছে, আর এটা হচ্ছে আমরা যে অংশটা প্রথম বের করছি সেটার, আর এটা হচ্ছে কি পরের অংশটুকু যেটা কোনো মান নেই। এখন এই অংশটাকে আমরা আমাদের মান বের করতে হবে কি এই অংশটার, কি জন্য? এইটার মান আমাদের আমরা জানি না, সেজন্য এটাকে কি বাম পাশে নিয়ে আনা হয়েছে। তাহলে এটা বাম পাশে নিয়ে আনা হয়েছে। আর এই যে 3, এই 3 এই পাশে নিয়ে আনা হয়েছে। আচ্ছা, আমরা যদি এবার অন্যভাবে দেখি তাহলে আমরা বলতে পারি যে এইটাকে যদি এই পাশে নিয়ে আনা হয় তাহলে এটার সাথে 3 গুণাকার আছে। তাহলে 3 যদি এই সাইডে নিয়ে আসা হয় বা এই সাইডে, তাহলে 3 কি এটার নিচে ভাগ হয়ে যাবে। তাহলে 3 নিচে 3 ভাগ, তাহলে কাটাকাটি করলে পাওয়া যায় কত? 1। তার মানে কি আমাদের এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটার মান দেওয়া ছিল 3, আর এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটার মান আমরা পেয়েছি কি এইমাত্র পেয়েছি 1। এখন আমরা কি করব? এই যে এইটা আর এইটা এই দুটোকে আমরা যোগ করব। এখন আমরা এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে মাইনাস এবি আর এই প্লাস এবি কাটাকাটি যায়, তাহলে বাকি থাকে কি 2, এখানে এখানে বাকি থেকে স্কোয়ার, এখানে বাকি থেকে স্কোয়ার, তার মানে কি 2a স্কোয়ার, আর এখানে বাকি থেকে বি স্কোয়ার, এখানে বাকি থেকে বি স্কোয়ার, তার মানে কি 2b স্কোয়ার, মানে যেটাকে মানে এভাবে লেখা হয়েছে 2 কমন নেওয়া হয়েছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে যদি আমি একটু দেখাই তাহলে এটা হবে এরকম, যেমন আমাদের এই যে মাইনাস এবি প্লাস এবি বাদ গেছে, তাহলে বাকি থাকে কি এ স্কোয়ার, মানে দুইটা এ স্কোয়ার, আর বাকি থাকে কি দুইটা বি স্কোয়ার, যেটাকে লেখলে এভাবে লেখা যায় 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, যেটাকে এখানে সংক্ষেপে লেখা হয়েছে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এটার আবার এটার মান হচ্ছে কত? 3, আর এটার মান কত? 1। তাহলে এই দুটো যোগ করলে পাওয়া যায় কত? 4। এখন এখন এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমাদের বের করতে বলছে। আমাদের বলছে কি আমাদের এখানে বলছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে বলছে। তাহলে সেজন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দেওয়া হয়েছে, আর এই 2 এই 4 নিচে ভাগ হয়ে গেছে, তাহলে 4/2 যেটাকে ভাগ করলে পাওয়া যায় 2। তাহলে আমাদের এখানে কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। আশা করি বুঝতে পারছে। এখন 8 নাম্বার যে প্রবলেমটা এখানে বলা আছে প্রমাণ করা যে এ প্লাস বি
হোল টু বি পাওয়ার 4 মাইনাস a মাইনাস b হোল টু পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা আমাদের কি, মানে এটা আমাদের দেখাইতে হবে রেজাল্টে। এখন এইটা থেকে আমাদের এইটা যেহেতু বের করতে হবে, তাহলে সেজন্য লেখা হয়েছে a প্লাস b হোল টু পাওয়ার 4 মাইনাস a মাইনাস b হোল টু পাওয়ার 4। এখন এটাকে যদি ভাঙা হয় তাহলে পাওয়া যায় a প্লাস b স্কোয়ার b হোল স্কোয়ার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিলে আমাদের কিন্তু পাওয়া যায় কি a প্লাস b হোল পাওয়ার 4 মাইনাস এটাকে যদি ভাঙা হয় তাহলে a মাইনাস b স্কোয়ার, তারপরে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে পাওয়া যায় কি a মাইনাস b হোল টু পাওয়ার 4। এখন এটাকে যদি a আর এই অংশটাকে যদি b ধরা হয় তাহলে পাওয়া যায় কত a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, আচ্ছা এখানে যদি আমরা তাকাই, এখানে যদি আমরা মানে ক্যালকুলেশন করি, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এটার একটা সূত্র আসে, সেটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, বা এটা সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার। তাই এভাবে যদি আমরা আবার ভাঙি সূত্রে যদি আমরা নেই, তোমরা এটা মানে তোমরা খাতায় করবে, এটাকে এ প্লাস বি স্কোয়ার সূত্র নেবে, আর এটাকে এ মাইনাস বি স্কোয়ার সূত্র, আবার এটাকে এ প্লাস বি স্কোয়ার, আবার এ মাইনাস বি স্কোয়ার। তারপর তোমরা মানে কাটাকাটি করিয়া তোমরা এখানে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে কি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা তোমরা খাতায় করলে তোমরা বুঝতে পারবে। আর গুণ আকারে মানে এইটার পরিবর্তে পাবে কি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এইটার পরিবর্তে পাবে কি ফোর এবি। এখন এখানে এই যে ফোর এবি, ফোর আর আট, সরি ফোর আর টু যদি গুণ করো তাহলে 4 দুগুণ কত হয় 8, আর এবি বসে গেছে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি বুঝতে পারছে। এখন যে ম্যাথটা এখন আমরা যেই ম্যাথটা সলভ করবো, এখানে বলা আছে এ প্লাস বি প্লাস সি ইজুয়াল টু 15 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজুয়াল টু 83 হলে এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান কত। তার মানে আমাদের এগুলো দেওয়া আছে, এগুলোতে আমাদের এই মানটা বের করতে হবে। এখন আমরা কিন্তু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটা সূত্র জানি, বা তোমাদের দেখাইছি, তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা না জানো তোমরা অতি দ্রুত ওই সূত্রগুলো মুখস্থ করে ফেলো। সেখানে সূত্রটা ছিল এরকম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি, সরি টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। এখন এই সূত্রটা এখানে লেখার পর এখানে যদি আমরা তাকাই এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 15, তার মানে 15 স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান দেওয়া আছে 83 প্লাস টু বসে গেছে, আর এ বি প্লাস বিসি প্লাস এসি এগুলার মান মানে দেওয়া নাই, তার মানে এটা বসে গেছে। এখন এই 15 যদি স্কোয়ার করা হয় তাহলে পাওয়া যায় 225, আর এই 83 যদি বাম পাশে নিয়ে আসা হয় তাহলে মাইনাস 83 হয়ে যায়, আর এখানে থাকে কি টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। এখন আমাদের কী করতে হবে এইটার মান মানে বের করতে হবে, সেজন্য এই পুরো অংশটাকে কী করবো আমরা মানি বাম ডান পক্ষ নিয়ে আসবো বাম পক্ষে, আর বাম পক্ষ নিয়ে আসবো কি ডান পক্ষে। তাহলে এইটা আছে কি ডান পক্ষে বাম পক্ষে নিয়ে আসা হয়েছে, আর এটা বিয়োগ করিয়া মানে এটা আসলে কি আমাদের বাম পক্ষে নিয়ে আসা হয়েছে কি ডান পক্ষে। আর একটা বিষয় মনে রাখবা যে যখন একই সাথে বাম পক্ষ আর ডান পক্ষ চেঞ্জ করা হয় তখন সেক্ষেত্রে সাইনের কোনো পরিবর্তন হবে না। তাহলে এইটা আনা হয়েছে আর এটা বিয়োগ করলে পাওয়া যায় 142। এখন এইটা রেখে দেওয়া হয়েছে, কিছু না আমাদের এইটার মানটা বের করতে হবে, আর এই টু মানে ডান পাশে নিয়ে আসা হয়েছে। এখন টু এটার সাথে গুণাকার আছে যার কারণে ভাগ হয়ে গেছে, তাহলে 142কে টু দ্বারা ভাগ করলে পাওয়া যায় 71, যেটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। পরবর্তী যেই ম্যাথটা সেটা হলো এ প্লাস বি প্লাস সি ইজুয়াল টু 2 এবং এ বি প্লাস বিসি প্লাস এসি ইজুয়াল টু 1 হলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার মান বের করো। এখন এইটা আমি তোমাদের করে দেবো না, এটা তোমার বাসা বাসা প্র্যাকটিস করবে, কিছু না। এটা এই মাত্র যে 9 নাম্বার যে ম্যাথটা আমি করাইছি সেম একই ম্যাথ। তোমরা কি করবা এই পুরোটার এ ধরবা তাহলে এ স্কোয়ার প্লাস এই পুরোটার বি তাহলে বি স্কোয়ার, এই পুরোটার সি তাহলে কি সি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই মানে এই সূত্রটা প্রয়োগ করিয়া তোমরা এই প্রবলেমটা সলভ করবে। আশা করি বুঝতে পারছেন। এখন আজকে যে মানে আজকের ক্লাসটা এই মানে এই ম্যাথটা দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। এখানে বলা আছে 2x প্লাস 3y ইন্টু 4x মাইনাস 5y-কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এখন এখানে কিন্তু একটা কথা বলছে যে বিয়োগফল রূপে, এখানে বলছে কি বিয়োগফল রূপে প্রকাশ করো। তার মানে কি আমাদের কোন সূত্রে যাবে, আমরা যদি তাকাই, আমরা যদি পিছনের দিকে একটু ব্যাক করি তাহলে আমরা সূত্রগুলোর দিকে তাকাইলে আমরা দেখতে পারবো, একটু ওয়েট। এই যে আমাদের বিয়োগফল রূপে বলছে যে বিয়োগ, তার মানে কি আমাদের এ বির সূত্র যাবে। এখন আমাদের জানতে হবে যে এ বির সূত্রটা
কি? এই পিছনে চলে গেছে। এখানে আমাদের কি করতে হবে? যে বিয়োগ করবে বলছে তার মানে কি আমাদের এ বি সূত্রে যাবে। তাহলে সেজন্য আমরা কি করব? এই প্রথমটাকে ধরবো কি আমরা এ। এখন আমরা এ ধরছি কি জন্য? আমরা এক্স ওয়াই ও চাইলে ধরতে পারতাম। এজন্য ধরছি এখানে এক্স ওয়াই দিয়ে আছে চলক, যার কারণে আমরা ধরবো কি এ, আর এটা ধরবো কি আমরা বি। এখন যখন এইটাকে এ আর এটাকে বি ধরা হয়েছে তখন এই দুইটাকে মানে গুণফল আকারে লিখলে পাওয়া যায় কি এবি। এখন এবির সূত্র কি? এবির সূত্র হলো এ প্লাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার। এখন এর জায়গায় এর মানটা বসানো হয়েছে, এই প্লাস বসানো হয়েছে, বির জায়গায় বি বসানো হয়েছে, আর ডিভাইড বাই টু হোল স্কোয়ার বসে গেছে। এই মাইনাস বসে গেছে, আবার এর জায়গায় এর মান এই অংশটুকু, এই মাইনাস বসে গেছে, আর বির জায়গায় এই অংশটুকু, আর নিচে আছে টু, তারপর হোল স্কোয়ার। এখন এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে পাওয়া যায় সিক্স এক্স মাইনাস টু ওয়াই ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস এইট ওয়াই মাইনাস টু এক্স ডিভাইড বাই টু হোল স্কোয়ার। এখন এই পক্ষ এখানে সিক্স এক্স আর মাইনাস টু এই দুইটার ভিতর থেকে যদি টু কমন না হয় তাহলে পাওয়া যায় থ্রি এক্স মাইনাস ওয়াই থাকে, আর নিচে থাকে টু, আর 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 আছে কি হোল স্কোয়ার মাইনাস, আবার এই দুইটা অংশ থেকে যদি টু কমন না হয় তাহলে পাওয়া যায় কত ফোর ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই টু হোল স্কোয়ার। এখন এই টু আর এই টু কাটাকাটি করলে থাকে কি থ্রি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর নিচে কিছু থাকে না, এই মাইনাস বসে গেছে, আবার এক্স স্কোয়ার স্কোয়ার কাটাকাটি করলে বাকি থাকে ফোর ওয়াই মাইনাস এক্স, আর স্কোয়ারটা বসে গেছে। এখন এই যে থ্রি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার, এটা হচ্ছে কি আমাদের টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াইয়ের বিয়োগ রূপে প্রকাশ বা কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি বুঝতে পারছি। এখন এই অধ্যায়ের যে আমি যে ম্যাথগুলা মানে নিয়ে আলোচনা করছি সেগুলো ছিল তোমাদের উদাহরণের যে ম্যাথগুলা ছিল সেগুলা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা যদি ওই ম্যাথগুলা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো এই সরলটা তোমরা করবে। আর পাশাপাশি খ নাম্বার যে ম্যাথটা এই ২ টা ম্যাথ তোমাদের জন্য হোমওয়ার্ক। আর আগে ২ টা দিছি। আগে ২ টা না ৩ টা ম্যাথ ছিল বর্গের। ওই ৩ টা ম্যাথ আর এই ২ টা ম্যাথ এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এটা তোমার জন্য হোমওয়ার্ক। তোমরা যদি এই ম্যাথগুলা বুঝে থাকো তাহলে আশা করি তোমরা এই হোমওয়ার্কগুলা পারবে। আর তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো তোমরা যদি এই সূত্রগুলো মানে এই ম্যাথগুলা বা এই অধ্যায়ে যদি ভালোভাবে এক্সপার্ট হতে চাও তাহলে যে বীজগাণিতিক যে সূত্রগুলো আমি দিয়েছি ওই সূত্রগুলো অতি দ্রুত তোমরা মুখস্থ করে ফেলো। কেননা ওই সূত্র ছাড়া তোমাদের কোনো বিকল্প নেই, ওই সূত্রগুলো তোমাদের মাস্ট লাগবেই। আর এই ক্লাসটা এই পর্যন্ত আর কন্টিনিউ করবো না। আর এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে অতি দ্রুত এই ক্লাসটি শেয়ার করে দাও যাতে করে তারা অবগত হতে পারে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।